কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমি ভীষণ ভালো আছি, তার কারণ আমি সবে একটি ট্রেক কমপ্লিট করে ফিরেছি। এবং ট্রেকে সান্দাকফু ট্রেকিংয়ে গিয়ে আমাদের কি অভিজ্ঞতা হলো, কেমন কাটলো, সেই সমস্ত কিছুই আমি আস্তে আস্তে ইউটিউবে ছাড়বো। তো আজকে থাকলো সান্দাকফু ট্রেকের প্রথম পার্ট। রানাঘাট থেকে 6:42 ট্রেন ধরছি। ট্রেন ধরে এখন আমাদের গন্তব্য সোজা শিয়ালদা। আর যেহেতু এই প্রথম আমি আর ভাই কোনো একটা ট্রিপে একসাথে যাচ্ছি আমাদের মা বাবাকে ছাড়া, সেজন্য মা আমাদেরকে সি অফ করতে এসেছে এখানে। যেহেতু 6:42 ট্রেন, সেজন্য এইটা শিয়ালদাতে ঢোকার কথা ছিল 8:03 নাগাদ, কিন্তু মাঝখানে অনেকগুলো জায়গাতে ভীষণভাবে ঝুলিয়েছে, তাই জন্য পৌঁছাতে 8:30 বেজে গেছে। আর আমাদের আসার অনেক আগেই আকাশ অফিস করে এখানে চলে এসেছে। এবার একমাত্র একটাই জিনিস খোঁজার, সেটা হলো বসার জায়গা, কারণ এখনও দুজন আসতে বাকি। এরা দুজন এলে রাতের খাবার কিনে একেবারে ট্রেনে উঠবো। বাকি দুজন অলরেডি চলে এসেছে, তো ওরা দুজন খাবার কিনে স্টেশনে ঢুকে গেছে। আর এই যে আমাদের এখন ট্রেন আসছে, আমাদের ট্রেন 11:20 নাগাদ ছাড়বে। ট্রেনের নামটা কাঞ্চনকন্যা, আমি ভুলে গেছি, কিন্তু যত সম্ভব হয়তো কাঞ্চনকন্যা। যাই হোক, আর দেরি না করে আমরা খেয়ে দেইনি, তারপর সোজা ঘুমোবো, কারণ কালকে থেকে আমাদের হেকটিক শিডিউল স্টার্ট হবে। ভীষণ এক্সাইটেড। তো চলুন আর দেরি না করে ঘুমিয়ে পড়ি। এই ট্রিপটা সান্দাকফু ট্রেকটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এই ট্রেকিংয়ে যাওয়ার ইচ্ছা আমার বহুদিন থেকে ছিল, এবং এইটা যে এইভাবে হয়ে যাবে, তো আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। এবার দেখা যাক যে ট্রিপে গিয়ে কি হয়। আমি এটাও শুনেছি যে আমাদের যদি কপাল ভালো থাকে তাহলে সান্দাকফুতে নাকি বরফও দেখা যাবে। তো আমি এতদিনে একমাত্র সিকিমে যখন ঘুরতে গিয়েছিলাম তখন বরফ দেখেছিলাম, সেটাও ভীষণ সামান্য। এবার দেখা যাক কি হয়, বরফ দেখা যায় কি না। যাক, ট্রেনটা মোটামুটি ওই আধ ঘন্টা লেট করেছে। আমরা মোটামুটি ঠিকঠাক সময় এনজিপিতে পৌঁছে গেছি। এবার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে গাড়ি বুক করে মানেভঞ্জন যাওয়া, মানেভঞ্জন থেকে আবার টুমলিংয়ে যাওয়া। এবার মানেভঞ্জন যাওয়ার পথে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করব। ওই যে বললাম, মানেভঞ্জন যাওয়ার পথে একটা জায়গায় ব্রেকফাস্ট করব, তাই জন্য একটা জায়গা আমরা অলরেডি পেয়ে গেছি। এইখানে আমরা ব্রেকফাস্ট করব। আমরা 5 জনের মধ্যে 4 জন অর্ডার করেছিলাম চিকেন মোমো, কারণ মোমোর দেশে চলে এসেছি, ফলে মোমো ট্রাই করতেই হবে। আর ভাই অর্ডার করেছে রুটি আর ঘুগনি।
আর সত্যি বলতে মোমোটা ভীষণ সফট ছিল, একদম মুখে দিলেই গলে যাচ্ছে, এত ভালো মোমো ছিল। তো যাই হোক, আমার এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। এখন আবার আমরা যাব মানেভঞ্জনে, মানেভঞ্জন থেকে আবার গাড়ি চেঞ্জ করে যাব টুমলিংয়ে। তো মানেভঞ্জন অবধি এবং মানেভঞ্জন থেকে টুমলিং অবধি আমাদের জার্নিটা কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, এবং দেখা হবে পরবর্তী একটি ব্লগে, এবং যেটা অবশ্যই সান্দাকফু কেন্দ্রিক ব্লগ। সবাই ভালো থাকবেন, নমস্কার।